ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি। এখানে সেদ্ধ ফুলকপি আছে, আছে 3টে সেদ্ধ ডিম, আলু আছে, পেঁয়াজ কুচি, 4-5টে কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা বাটা। প্রথমেই প্যান বসিয়ে নিয়েছি, ফুলকপিটা ভেজে নেব। অল্প তেল দিয়ে নুন দিয়ে নিয়েছি। এবার ফুলকপিটা দিয়ে একটু ভেজে নেব। কালার চলে এসছে একটা হালকা। এখন আমরা এটা নামিয়ে নেব। এবার এই প্যানেই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে দিলাম জিরে, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিলাম রসুন কুচি, এবার আদা বাটাটাও দিয়ে দেব। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ টিস্পুনের মতো হলুদ, দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে, দিয়ে মিশিয়ে নেব। নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, দেখুন তেল বেরিয়ে এসছে আমার, এবার আমরা এড করব সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমার একটু বড় আছে, তাই একটু ভেঙে দেব। আবারও অল্প পরিমাণে জল দিয়ে আমরা এটাকে মেশাবো, যাতে মশলা আলুর মধ্যে ঢুকে যায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। এবার ফুলকপিটাও দিয়ে দিলাম। এখন না দিলে মশলা ঢুকবে না, আর মশলা না ঢুকলে তরকারিটা টেস্টি হবে না। এখন দিয়ে দিলাম 4-5টে কাঁচা লঙ্কা, দিয়ে অল্প মিশিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে মশলাটা ঢুকে। 2 মিনিট ঢাকা দিয়ে ফিরে আসবো। আমার সবজি আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মেশানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। জল দিয়ে দেব। জল দিয়ে মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার জাল উঠে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার ওপরে থেকে
ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। অবশ্যই এটা ট্রাই করবেন। ধনেপাতা ছড়িয়ে দিলাম, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন সার্ভ করে দিলাম ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এই রেসিপিটা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।